চাঞ্চল্যকর তথ্য দেব। দিল্লিতে নাশকতার আশঙ্কার পুরোপুরি শেষ কিন্তু হয়নি, যেটা একটু আগেই বলছিলাম। দিল্লিতে ঘুরছে ফরিদাবাদ মডিউলের আরো এক জঙ্গি। দিল্লির চাঁদনি চক পার্কিং লটে দুটি গাড়ি ছিল, লাল রঙের ব্যাটারি চালিত গাড়ি। এই মুহূর্তে খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা, অর্থাৎ চিন্তার জায়গা এখনো পর্যন্ত থেকে যাচ্ছে। দিল্লি নাশকতার আশঙ্কা পুরোপুরি শেষ হয়নি। কথা বলবো, আমাদের সঙ্গে সৈকত রয়েছেন, আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে সরাসরি। সৈকত, আশঙ্কার জায়গা থেকেই যাচ্ছে। প্রথমত 300 কেজি বিস্ফোরক, সেটা পাওয়া যায়নি, আর তার পাশাপাশি এই যে গাড়ির কথা উল্লেখ করা হচ্ছে। দেখো, এই মুহূর্তের অন্যতম একটি বড় খবর আমরা ব্রেক করতে চলেছি। সেটি হচ্ছে, আমরা জানি যে উমার নবী যে গাড়িটির মধ্যে ছিল, অর্থাৎ যে গাড়িটির শেষ 4টি নম্বর হচ্ছে 7674, সেই গাড়িটি সবার নজরে। কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে খবর আছে যে গোয়েন্দাদের নজরে আরও দুটি গাড়ি সামনে এসেছে। এই দুটি গাড়ি কার? এই দুটি গাড়ি উমার নবীর কাছে ছিল। আবারও বলছি, এই দুটি গাড়ি উমার নবীর কাছে ছিল এবং এই দুটি গাড়ি উমার নবীর নামেই রেজিস্ট্রেশন করা ছিল বলে আমরা জানতে পারছি। এবং সর্বশেষ যা খবর, যে চাঁদনি চক পার্কিং লটে শুধু উমার নবী যে গাড়িটি চালিয়ে আসছিল, দীর্ঘক্ষণ সে পার্কিং লটে বসেছিল, শুধু সেই গাড়িটি নয়, ওই গাড়ির পাশে আরও একটি গাড়ি দীর্ঘক্ষণ পার্কিং লটে পাশাপাশি দাঁড় করানো ছিল। ফলে ওই গাড়িতে কে ছিল, ফলে ওই গাড়িটিও কি কোথাও সেই রাতে বিস্ফোরণের জন্য তারা কি কোনো পরিকল্পনা করেছিল? ওই গাড়িটির মধ্যেই কি তাহলে সেই 300 কেজি বিস্ফোরক, যে বিস্ফোরকের এখনো কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, সেই গাড়িতেই ছিল? এরকম নানা সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তবে আপাতত যে খবর আমরা পাচ্ছি, যে শাহিন শাহিদ, যে জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে, মহিলা জঙ্গি, জৈশ মহিলা টিম জামাত উল মমিনাতের যে জঙ্গি, সে তার গাড়িটি কিন্তু, অর্থাৎ এই যে গাড়িটির কথা আমরা বারবার বলছি, যে মুজাম্মিল আহমেদ, তার গাড়ির পাশাপাশি থাকতো। ফলে যেটা বারবার করে আমরা লিঙ্ক পাচ্ছি, যে গাড়িগুলোতে জঙ্গিরা ঘোরাফেরা করত এবং যে গাড়িগুলো এই বিস্ফোরণের কাজে ব্যবহার করার পরিকল্পনা হয়েছিল, সেই গাড়িগুলো কিন্তু সবসময় পাশাপাশি অবস্থান করত। ফলে স্বাভাবিকভাবেই সেই গাড়িটি এই মুহূর্তে দিল্লিতে কোথায়, এবং সেই গাড়িটির আপাতত যা জানা যাচ্ছে একটি ইকো স্পোর্টস মডেলের গাড়ি, সেই গাড়িটি লাল রঙের। সেই গাড়ির খোঁজে কিন্তু এই মুহূর্তে দিল্লিতে তদন্তকারী আধিকারিকরা একেবারে হন্যে হয়ে খুঁজছেন। সেই গাড়িটি কি তাহলে দিল্লির মধ্যেই রয়েছে, এবং সেই জঙ্গি যিনি ওই গাড়ি চালাচ্ছিলেন, সেই জঙ্গি কি তাহলে দিল্লির মধ্যেই রয়েছে? কারণ গোটা এলাকা নাকা তল্লাশি হচ্ছে, তার পক্ষে এই মুহূর্তে দিল্লি ছেড়ে বেরিয়ে যাওয়া সম্ভব নয়। সমস্ত চেকপোস্টগুলি বন্ধ করে দেওয়া। একদমই সৈকত, আমাদের সঙ্গে থাকো। সুভাষিস দা আমাদের সঙ্গে রয়েছে। সুভাষিস দা, একটা আশঙ্কা ছিল 300 কেজি বিস্ফোরক, তার পাশাপাশি এই মুহূর্তে আমরা যে ইনফরমেশন পাচ্ছি, একটা গাড়ি নয়, মানে উমার যে গাড়িতে ছিল সেই গাড়ি নয়, লাল রঙের ব্যাটারি চালিত আরো একটা গাড়ি এই মুহূর্তে খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। দেখুন, এই আমি যেটা আগের উত্তরে বললাম, এই ফিনান্স আর অ্যাক্টিভিটি মডেলটাকে যদি আমরা ধরতে পারি, তাহলে আমরা অনেকটাই কাছাকাছি পৌঁছে যাব রিয়েল অ্যালগরিদমের। দ্বিতীয় জিনিসটা বুঝতে হবে, যে কোনো অ্যাক্টিভিটি হওয়ার আগে একটা লাস্ট মিনিট কনফার্মেশন হয়। এই লাস্ট মিনিট কনফার্মেশনটা যেখান থেকে আসে, সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে সেটাই হচ্ছে ফাইনাল হেড। এই লাস্ট মিনিট কনফার্মেশনটা যে রিসিভ করেছিল, সেইটাকে খুব তাড়াতাড়ি বার করতে হবে। তাহলে তার সাথে আমরা ইন বিটুইন তার যদি 50 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যদি আমরা খোঁজ খবর করি, তাহলে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো যে ওই লাস্ট মিনিট কনফার্মেশন যেখান থেকে এসছে, তার 50 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই কিন্তু এই ধরনের জিনিসপত্র পাওয়া যাওয়ার সব থেকে বেশি সম্ভাবনা। কারণ এই কনফার্মেশনটা আসার পরেই অ্যাক্টিভিটি ট্রিগার হয়ে যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।